আসসালামু আলাইকুম। তো আপনারা সাথেই থাকবেন। আজকে আপনাদের দেখাচ্ছি গণভবন থেকে সংসদ ভবন সর্বশেষ পরিস্থিতি কি। দীর্ঘদিন হলো এখানে কোনো সংসদ সদস্য নেই, কোনো এমপি মন্ত্রী নেই। তো সংসদ ভবনের জরাজীর্ণ যে অবস্থাটা, নিরিবিলি, মানে বাড়িতে মানুষ না থাকলে যেরকম হয় সেম পরিবেশ হয়ে গেছে। ধরেন আপনার বাড়িতে কোনো মানুষ নেই, আপনার বাড়িটা কেমন হবে? সেম। তো সংসদ ভবনটা বানানো হয়েছিল মূলত এখানে পার্লামেন্ট থাকবে, সদস্য থাকবে, এখান থেকে অনেক কিছু হবে, বাংলাদেশের বাজেট পাস হবে, উন্নয়নের কার্যক্রম হবে। আসলেই দীর্ঘদিন হচ্ছে এটা কোনো কার্যক্রম হচ্ছে না। তো দেশের কার্যক্রম অন্যভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু সংসদ হচ্ছে না। তো আপনাদেরকে আজকে আমার এই ভিডিওটাতে সংসদ ভবন দেখাবো, দেখতে থাকুন সর্বশেষ কি পরিস্থিতি। তো এটা হচ্ছে কোয়ার্টার, জিয়া উদ্যানটা পার হয়ে এটা সংসদের গেট। এটা গেট, এই দিক দিয়েই সংসদ ভবনের যারা সদস্য এবং কর্মকর্তা ওনারা প্রবেশ করে। তো এখানে মেসার্স পিএইচডব্লিউডি স্পোর্টস ক্লাব, সিএনজি ফিলিং স্টেশন আছে পাশে একটি। তো আমি ভিডিওটি করতেছি দোতলা বাস থেকে, মানে উপরের তলা থেকে। তো গাইজ যারা আছেন আমার ইউটিউবে ভিডিওটি দেখবেন, অবশ্যই কমেন্টস করে যাবেন। তো আজকে বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্ট সংসদটা হচ্ছে আমাদের ঢাকাতে অবস্থিত, শেরেবাংলা নগর, ঢাকায়। সর্বশেষ দীর্ঘদিনের যে জরাজীর্ণ পরিবেশ পরিস্থিতি, আমরা ছোট থেকে এই টিভিতে এইখানে সংসদ দেখতাম, কিন্তু এখন রেগুলার সংসদ হচ্ছে না, দেখতে পাচ্তেছি না, দীর্ঘদিনই দেখি না। তো এর পাশেই একটা মাঠ আছে ছোট, একটা সুন্দর একটি মাঠ আছে খেলার জন্য, এখানে ফুটবল খেলে। এই ছোট মাঠটি হচ্ছে একদম সংসদ ভবনের পাশেই। এটা হচ্ছে খেলার মাঠ, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। তো ওইখানে আমরা সংসদ ভবনকে দেখতে পাচ্ছি। ওই দিকে দেখেন টাওয়ার সহ বেষ্টিত যে সংসদ, ওইটা। তো এদিক দিয়ে হচ্ছে একটু গাছ টাছ বেশি, তো দেখা যায় না। তো আমরা মানিক মেয়ে প্রবেশ করলাম এখানে এই রাস্তাতেই। তো এটাই হচ্ছে সংসদ ভবনের এরিয়া। আমরা এটা চতুর্পাশ দিয়ে ঘুরতেছি। তো দেখতে থাকি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু বোঝা যাবে। তো আশেপাশে এখন কিছু ফুটপাতের দোকানগুলো সংসদ ভবনের সামনে বসে গেছে। আসলে কি বলবো, যে সংসদ ভবনে একটা সময় মানে এখানে ফুটপাত বসতে পারতো না, পরিপূর্ণ ছিল, আজকে সেই সংসদটাই মানুষ নেই, জনশূন্য, নিস্তব্ধ, একদম নিরিবিলি পরিবেশ বিরাজ করতেছে। আমাদের এই দেশ স্বাধীনতার পরে এটা মনে হয় একটা দীর্ঘ টাইম। এরকম আরও দু একবার গেছে কিনা আমার জানা নেই, হয়তো হতে পারে, আমি এতটা ইতিহাস নিয়ে ঘাঁটি না। তো আমাদের বয়সটা তো, আমরা আসলে আমাদের জন্ম তো 2098-এর পরে, তো 97-এর দিকে। তো এরপরে আমরা যতটুকু বুঝতে পারছি এটা একটা গ্যাপ গেল। এর আগে ফখরুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা গ্যাপ গিয়েছিল। তো এখন দেখেন এই যে জনশূন্য যে মাঠ, সুন্দর বিস্তব্ধ মাঠ, আর সামনে আছে ফুটপাতের দোকান। ভাবা যায় একটা বাংলাদেশের পার্লামেন্ট, একটা একটা দেশের পার্লামেন্ট নিরিবিলি, দীর্ঘদিন হলো নিরিবিলি। তো আশা করি নির্বাচিত সরকার আসার পরে নতুন করে সংসদ পরিপূর্ণ হবে, যে আসুক না কেন, দেশের উন্নয়নের স্বার্থে সংসদটা পরিপূর্ণ হোক। সংসদ পরিপূর্ণ এবং এই সংসদ থেকে নতুন নতুন বিল পাস হোক, দেশের উন্নয়ন হোক। এই যে আমরা সংসদটা দেখুন, আজকে গাড়ি থেকে ভিডিও করতেছি, তো এই জন্য দেখার মতো কোনো ওয়ে নাই। তো বাইরে থেকে আমরা বাহ্যিকটুকু দেখাচ্ছি, দেখেন কত সুন্দর পরিবেশ সংসদ, দেখুন। হ্যাঁ, দেখতে থাকুন। এটাই, এই দেখুন কি পর্যন্ত ফুটপাত সংসদের সামনে, প্রচুর ফুটপাত। এখানে আপনার ওই বিভিন্ন ধরনের মেলার মতো দোকান, মানুষ ঘুরতে আসতেছে।
নিরিবিলি, একটা মানুষ নেই, জনশূন্য। দেখেন আমার মনে হয় অনেকক্ষণ হইলো এখানে 2-4টা সেনাবাহিনীর লোক ছাড়া আমি অন্য কোনো লোক দেখতে পাচ্ছি না। আমাদের জাতীয় সংসদ, ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ, ঢাকা শেরে বাংলা নগর। তো কিছু কিছু পুলিশ এবং সেনাবাহিনী এখানে পাহারা দিয়ে এটা দেখভাল করতেছে। তো আমরা ওই পার থেকে গাড়িতে চতুর্পাশ দিয়ে ঘুরবো। হ্যাঁ, আপনারা ভিডিওটার সাথে থাকেন। সংসদের চতুর্পাশটা কেমন, একটা এক্সপিরিয়েন্স, নিউ ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই 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 পুরো ভিডিওটা দেখবেন। আরও কিছু মজার আছে, সামনে যাচ্ছি। দেখুন কাপল ভিডিও দেখেন, সংসদের চারপাশে কাপল ভিডিওগুলো এখান আসলে হচ্ছেটা কি সংসদের আশপাশ দিয়ে দেখেন। ওইখানে তো মানুষ নেই, এখানে হচ্ছে ফুটপাত বসছে, দোকান বসছে, বেচাকিনি হচ্ছে, আর বিভিন্ন প্রেমিকারা ঘুরতেছে হাতে ধরে নিয়ে নিয়ে। এই যে অবস্থা এই দেশে। তো এই রাস্তাটা দিয়ে ভিআইপি বাসে আপনার এয়ারপোর্ট এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যায়, এটা ভিআইপি বাস। আর এটা হচ্ছে আপনার খামারবাড়ি চলে আসছি ঘুরতে ঘুরতে। কৃষি মন্ত্রণালয় আমরা যেটা চিনি, খামারবাড়ি, ট্রাফিক পুলিশ বক্স এখানে তেজগাঁও ডিএমপি। তো সংসদের এখানে খেজুরের রস তারা কাটবে, যে খেজুরের রস কি করছে দেখেন, ঢাকার ভিতরে খেজুরের রস পাওয়া যায়। প্রেস ভবন, ঢাকা আন্তর্জাতিক অফিস, কৃষি অফিস এটা আমাদের। তো যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং সবাই কমেন্ট করে যাবেন।